এসএসসি পরীক্ষা 2026 এবং 27-এর যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে, সেটা হলো রাইট ফর্ম ভার্ব। এখানে 10টা গ্যাপ থাকবে এবং তুমি এখানে 10 মার্কই পাবা। এই 10 মার্ক কিভাবে পাবা খুব সহজেই, সেই বিষয়টা আজকে শুধুমাত্র টেকনিকের সাহায্যে আমরা শেখাবো। আমি যদি রাইট ফর্ম ভার্ব নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আগে ছিল এটা 5 মার্ক, কিন্তু বর্তমানে এটা 10 মার্ক করা হয়েছে। এবং আগে ছিল তোমাদের রাইট ফর্ম ভার্বটা উপরে এরকম গ্যাপ ছিল এবং এখানে নিম্নোক্ত বিষয় ছিল। এখন প্রশ্ন হলো যে ভাইয়া রাইট ফর্ম ভার্ব কিভাবে পারবো, কোনটার পর কি পরিবর্তন হবে। অনেকে তো এতটুকু বুঝতে পারে যে এটা না হয় আমি এখানে বসাবো, এখন এখানে কি চেঞ্জ করব সেই বিষয়গুলোই বা কিভাবে বুঝবো। যেমন আমি যদি কথা বলি, এখানে দেখো বাই আছে, এখন আমি এইখানে যে গ্যাপটা বসাবো তার সাথে আইএনজি করে দেব, তার সাথে আমি কি করে দেবো, আইএনজি। তাহলে বাই রিসিভিং এডুকেশন। এখন এখান থেকে যে বিষয়গুলো আছে কিভাবে খুব অনায়াসে করবা, তোমাদের জন্য এটা অনেক সহজ করা হয়েছে। আগে তুলনামূলক এটা একটু কঠিন ছিল, বাট তোমাদের সাল থেকে কিন্তু এটাকে অনেক ইজি করা হয়েছে। এখন চলো আমি একটু আলাদাভাবে রাইট ফর্ম ভার্বের কিছু টেকনিক দেখি। আমরা সর্বপ্রথম শিখছি হলো রাইট ফর্ম ভার্ব, যেটা কোথায় কি বসে শুধু এতটুকু যদি আমরা জানতে পারি, গ্যাপ দেখে যদি বুঝতে পারি, তাহলে খুব অনায়াসে কিন্তু আমরা সব রাইট ফর্ম ভার্ব কভার করতে পারবো। সর্বপ্রথম আমরা দেখবো যে আইএনজি কোন কোন জায়গায় আইএনজি বসে। আমরা যদি দেখি, তুমি যদি দেখো উইথ এ ভিউ টু অথবা লং লুক ফরওয়ার্ড টু, এই দুইটা যদি ওয়ার্ড দেখো, উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এরপরে যদি তুমি দেখো তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করে দিবা, যে গ্যাপটা থাকবে তার সাথে আইএনজি। তারপরে বাইয়ের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি করবে। যেমনটা এখানে তুমি দেখলা যে বাই আছে, এখানে তোমার কি আছে, বাই আছে, এবং এর পরে যে ভার্ব আছে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে। আচ্ছা, তার পরবর্তী যদি আমরা এখানে খেয়াল করি, এখানে বলছে ফর, অফ, ইন, উইথ, তারপর উইথ, দেয়ার ফর, আফটার। সহজভাবে যদি বলি সেক্ষেত্রে হবে হলো প্রিপজিশনের পরে হলো ভার্বের সাথে আইএনজি বসে। ঠিক আছে, আমি এখানে প্রত্যেকটা এক্সাম্পল দেখাবো। মাইন্ড, উড ইউর মাইন্ড, তারপর পাস্ট, ওথ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপরে যদি থাকে আইএনজি বসবে। আবার যদি প্রথমেই কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রেও সেটা আইএনজি ফর্মে হবে। অ্যামিজার, ওয়াজার পরে যদি গ্যাপ থাকে তাহলেও এটা আইএনজি ফর্মেই হবে। এখন প্রশ্ন হলো কিভাবে হবে। আমরা যদি দেখি তোমাদের রাইট ফর্ম ভার্বগুলো এভাবে থাকে, প্রথমে একটা লাইন লেখা থাকে, দেন একটা গ্যাপ দেওয়া থাকে এবং গ্যাপের পরে আর একটা ওয়ার্ড থাকে। এখানে দেখো লেখা আছে লুকিং ফরওয়ার্ড টু। তো লুকিং ফরওয়ার্ড টু, আমি যেমনটা বললাম যে উইথ এ ভিউ টু বা লুকিং ফরওয়ার্ড টুর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা হবে কি, আইএনজি ফর্ম সহ হবে। তার মানে এখানে গেট আছে, গেটিং হবে। তারপরে আবার যদি খেয়াল করি, এখানে উইথ এ ভিউ টু আছে, কি আছে এখানে, উইথ এ ভিউ টু। আমি এটাকে কালার করে দিচ্ছি, উইথ এ ভিউ টু। এখন উইথ এ ভিউটা থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি ফর্ম হবে। তারপরে এখানে আছে দেখো, এখানে আছে বাই, বাইয়ের পরে যদি কোনো গ্যাপ থাকে, বাইয়ের পরে যদি কোনো গ্যাপ থাকে, তো যেহেতু এখানে বাই আছে আমি বাইটাকে কালার করে দিব। তো বাইয়ের পরবর্তী যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে কি ফর্মে হয়, আইএনজি ফর্মে হয়ে থাকে। এরপরে আমরা যদি খেয়াল করি, এখানেও বাই আছে, তো এখানেও যেহেতু বাই আছে, তো বাইয়ের পরে গ্যাপ থাকলে অবশ্যই সেটা কি হবে, আইএনজি ফর্মে হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে প্রথমেই গ্যাপ আছে এবং পরবর্তী, এখন প্রথমেই গ্যাপ থাকলে সেক্ষেত্রে সেটা কি উত্তর হবে, সেটা আইএনজি ফর্মে হবে। ঠিক আছে, প্রথমে যদি গ্যাপ থাকে সেটা কি হবে, আইএনজি ফর্মে হবে। আবার যদি দেখো এখানে অফ আছে, অফ একটা কি প্রিপজিশন, এবং প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে সেই ভার্বটা কি হবে, আইএনজি ফর্মে হবে। আবার এখানে উইদাউট আছে, উইদাউট একটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে এটাও কি উত্তর হবে, এটাও আইএনজি ফর্ম হবে। খুব সহজ, খালি জানতে হবে যে কোনটার ব্যবহারটা কি, তাহলে খুব ইজিলি বোঝাতে পারবা। উড ইউর মাইন্ড যদি থাকে সেক্ষেত্রে এটাও কি হবে, উড ইউর মাইন্ডের সাথে থাকলে আইএনজি ফর্ম। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে, এখানে যেহেতু ক্যান নট হেল্প আছে, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি ফর্ম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার সাথে আইএনজি ফর্ম হবে। ঠিক আছে, সেম ওয়েতে এরকম ভাবে তোমাদের আইএনজি বসাতে হবে। তারপরে তোমাকে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে তোমাকে কোনো পরিবর্তন করতে যাবে না, যেটা উত্তর আছে সেটাই তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে প্রথমে তোমাকে দেখতে হবে মডেল অক্সিলারি ভার্ব, যেমন হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, উড টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, এগুলো যদি থাকে এরপরে কি করতে হবে না, কোনো পরিবর্তন করতে হবে না, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আবার টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন করার দরকার নেই। আবার হ্যাড, তারপর রেদার, লেট, তারপর হলো উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার, এগুলো থাকলে ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। এখন কথা হলো আমরা যদি খেয়াল করি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে দেখো ক্যান আছে, যেহেতু এখানে ক্যান আছে তাহলে ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই। তারপর যদি আমি এখানে দিই শ্যাল আছে, শ্যাল শুড থাকলেও কিন্তু ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। এখানে মাস্ট আছে, মাস্ট কি মডেল অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন, এইটাই তোমার মেইন উত্তর। শুড আছে, শুড একটা মডেল অক্সিলারি ভার্ব,
তো শ্যাল শুড যদি থাকে সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন করার জন্য স্টাডি হলো তোমার উত্তর। তারপর নিড টু আছে, টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন নাই, মানে ডুইও তোমার উত্তর। এখানেও সেম টু আছে, টু এর পরে গ্যাপ থাকলে তোমার কি ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটার, উড রেদার এগুলো থাকলে ভার্বের কোনো পরিবর্তন করার দরকার নেই। তারপর নট থাকলে নটের পরে গিয়ে ভার্বের কোনো পরিবর্তন করার দরকার নেই। তো এই তো আমাদের কোনো যা আছে এগুলোর তাই উত্তর হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যে ভার্বের কোন কোন জায়গাটায় পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরে আমরা টেকনিকে দেখব যে কোন জায়গায় তোমার কি ভার্বের সাথে ইডি অথবা ভি অন ফর্ম বসাতে হয়, কোন কোন জায়গাগুলোতে ভার্বের সাথে ইডি বা ভি অন ফর্ম যুক্ত করতে হয়। সর্বপ্রথম আমাকে দেখতে হবে প্যাসেজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে বেশিরভাগ উত্তরে ইডি হবে। এখন প্যাসেজটা চিনব কিভাবে, যেমন এই প্যাসেজটা আছে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এই জন্য তোমাকে এই লাইনগুলোর মধ্যে অ্যামিজার ওয়াজার খুঁজতে হবে, দেখতে হবে যে কোনো জায়গায় অ্যামিজার ওয়াজার আছে কিনা। আমি যদি খেয়াল করি এখানে দেখো নাই, ঠিক আছে। তো এখানে ওয়ার আছে, দেখো এখানে ওয়ার আছে, এই যে ওয়ার। তো আমি যদি এটাকে একটু মার্ক করি, এখানে কি আছে, ওয়ার আছে, ওয়ার। যেহেতু এখানে ওয়ার আছে তার মানে এটা হলো পাস্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্সের একটি প্যাসেজ। এই প্যাসেজটি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তার মানে ম্যাক্সিমাম উত্তর কি হবে, ভার্বের সাথে ইডি। এবং দেখে ওয়ারের পরে যদি গ্যাপ থাকে সেটা আইএনজি ফর্মে হবে। কি আমি অলরেডি বললাম যে ফার্স্ট রুলস আমি কিন্তু এটা বলছি যে অ্যামিজার ওয়াজার পরে যদি গ্যাপ থাকে, যে তোমার কোথায় রুলস প্রথমটাতে এই যে অ্যামিজার ওয়াজার পরে যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি ফর্মে হবে, তার মানে ওটা কি উত্তর হবে, আইএনজি ফর্ম হবে। কথা ক্লিয়ার বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এর পরবর্তীতে যাই। তারপরে তোমার সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েস হয় তাহলে সেই ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকবে, এবং বি থাকলে সেটা ইডি ফর্মে হবে, বি থাকলে সেটা ইডি ফর্মে হবে। তারপরে তোমার কি হ্যাভ এজ হ্যাড থাকলে সেটা ভার্বের সাথে ইডি ফর্ম হবে। তারপর টু বি, হ্যাভিং, গট এগুলো থাকলে ভার্বের সাথে ইডি ফর্ম হবে। তারপর উইশ, ফ্যান্সি, তারপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের সাথে ইডি হবে। প্যাসিভ ভয়েসের সাথে টেন্স পারসন অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে ইডি বসাতে হবে, ঠিক আছে। তারপর সেন্টেন্সে ওয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ইজ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর এগুলো থাকলে ভার্বের সাথে ইডি ফর্ম হবে। আমরা এবার যদি এটার কিছু এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল যদি খেয়াল করি, যেমন আই ক্যান বি ভিজিট, এখানে দেখো ক্যান থাকলে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি কি ক্যান বি থাকে, কোনো মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকে সেক্ষেত্রে ইডি যুক্ত হবে। তারপরে এখানে দেখো কুড বি আছে, কুড থাকলে কোনো পরিবর্তন হইতো না, কিন্তু যেহেতু কুডের সাথে বি আছে তো এর সাথে ইডি ফর্ম হবে। তারপরে এখানে হ্যাজ আছে, হ্যাভ এজ হ্যাড থাকলে ভার্বের সাথে ইডি ফর্ম হবে, হ্যাভ এজ হ্যাড থাকলে ভার্বের সাথে ইডি ফর্ম হবে। তারপরে এখানে কি আছে, হ্যাভ আছে, তো এখানেও হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি ভার্বের সাথে ইডি ফর্ম হবে, এখানেও আছে, তো এখানে কি ভার্বের সাথে ইডি ফর্ম হবে, এখানে ডি ফর্ম। এরপরে টু বি আছে, বি থাকলে ভার্বের সাথে কি হবে, টু থাকলে কোনো পরিবর্তন হতো না, কিন্তু বি থাকার কারণে এর সাথে ভার্বের সাথে ইডি ফর্ম হবে। তারপরে এবার খেয়াল করা হ্যাভিং আছে, এখন কথা হলো সি, সি এর সাথে কি ডি হয় না, কখনোই সি এর সাথে ডি হয় না। আমি এখানে যখন লিখছিলাম তখন আমি ভার্বের সাথে ইডির সাথে সাথে ভি ওয়ানও লিখে রাখছি, ভি ওয়ান মানে পাস্ট ফর্ম বসে। সেক্ষেত্রে সি এর পাস্ট ফর্ম হলো সিন হয়, সি স সিন, ঠিক আছে, তাই এটার পাস্ট ফর্ম হচ্ছে সিন। তো এটা তোমাকে কিছু এই বিষয়টা তোমাকে ক্লিয়ার একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আই উইশ আছে, তো উইশ থাকলে কি ভার্বের সাথে পাস্ট ফর্ম হবে, এই যে অলরেডি এখানে পাস্ট ফর্ম করা আছে, উইনের পাস্ট ফর্ম হলো এটা। ইট ইজ হাই টাইম থাকলে গ্যাবের সাথে ইডি হবে, তো এখানে ইডি হবে। তারপর ইংলিশ ইজ স্পোকেন, এখানে দেখো এটার সাথে ইডি ফর্ম হবে, কিন্তু স্পোকেন হয়, স্পোকেট হয় না, স্পোকেন। তাহলে এখানেও কিন্তু প্যাসিভ থাকার পরেও তোমার কি হয়নি, ইডি হয়নি, কিন্তু মেনলি হলো ইডি বলতে পাস্ট ফর্ম বোঝায়। এন্ড প্যাসিভ কিভাবে বুঝবো, এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা যদি তুমি সবসময় কোনো একটা বস্তু পাও, যেমন ইংলিশ ব্যক্তি না, কোনো একটা বস্তু দিয়ে যদি প্যাসিভটা শুরু হয় তাহলে সেটা বুঝবা যে সেটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে, এবং ভার্বের সাথে ইডি যুক্ত করতে হবে। এর পরবর্তী আসে যে হ্যাড প্লাস ভি অন কখন হয়, হ্যাড প্লাস ভি অনটা কখন হয়, যখন সেন্টেন্সে এইট, জাস্ট নাও, তারপর রিসেন্টলি, অলরেডি, লেটার, লেটলি, ইভার এগুলো যদি থাকে সেক্ষেত্রে হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি যুক্ত করতে হয়। তারপর আফটার, তারপর বিফোরের আগে যদি কিছু থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে ইডি যুক্ত করতে হয়। যেমন আমরা যদি খেয়াল করি এখানে পরবর্তী এক্সাম্পলে যদি আমরা দেখি, এখানে বলছে কি হি তোমার কি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও, এখানে জাস্ট নাও আছে, তো জাস্ট নাও থাকার কারণে এখানে অক্ষরটা উল্টে গেল, এখানে কি আছে, জাস্ট নাও আছে, তো জাস্ট নাও থাকার কারণে হেড প্লাস ভার্বের সাথে ইডি হবে, তার মানে এখানে একটা হেড দিতে হবে, ঠিক আছে, এবং এই ভার্বের সাথে ইডি। টেকের পাস্ট ফর্ম হলো টেকেন, টেকেন। আচ্ছা, এখানে অলরেডি আছে, তার মানে হেড প্লাস ভার্বের ভি অন হবে, তাহলে এখানে হেড, এখানে আমি জাস্ট হেড লাগাই দিব, ঠিক আছে, আর ভি অন তো হয়ে আছে। তো এর পরবর্তী যদি দেখে আই আছে, আই এর তোমার কি, যেহেতু এখানে তোমার রিসেন্টলি আছে, এখানে কি আছে, রিসেন্টলি,
তো এই রিসেন্টলি থাকলে ভার্বের সাথে ইডি ফ্রম, হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি হবে, তাহলে এখানে হ্যাড তোমার কি তারপরে ভার্বের সাথে ইডি ফ্রম। তো আমি এখানে একটা বুঝিয়ে দিলাম। দ্য ট্রেন এখানে লিফট আছে, তো এখানে তোমার দেখো যদি খেয়াল করো বিফোর আছে, বিফোর থাকলে তার পূর্বেরটা হ্যাড প্লাস ইডি হয়, তাহলে এখানে আমি কি লিখবো হ্যাড। তো লিভের পাস ভি অন ফ্রম, ভি অন ফ্রম হলো লেফট, একটু আলাদা, তো এটা তোমাকে জানতে হবে। এখানে আফটার আছে, আফটারের পরেরটা আবার কি হয় ভি অন ফ্রম হয়, হ্যাড তো আছে, খালি ডাইডের সাথে ডিজিট করে দেবো, তো উত্তর শেষ। এইভাবে খুব অনায়াসে তুমি উত্তরগুলো করতে পারবা যদি জাস্ট সিম্পল টেকনিকগুলো তোমার জানা থাকে। এরপর কিছু ব্যতিক্রম কিছু টপিক থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নেই। ব্র্যাকেটে যদি বি লেখা থাকে সেক্ষেত্রে পারসন টেন্স এবং নাম্বার অনুযায়ী তোমাকে কি করতে হবে অ্যামিজার ওয়াজার বসাতে হবে। মেন কথা প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার আর পাস্ট টেন্স হলে ওয়াজার বসাতে হবে, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি সেখানে আমরা দেখো হি আছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য এস যুক্ত হয়েছে। অ্যান্ড থার্ড পারসন কিভাবে চিনবো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি তারপর শি তারপর হলো ইট কারণ নাম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস উত্তর হবে। তারপর এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস বাই এস হবে। এখানে দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, কারণ হি শি বা কারণ নাম না এটা, এই জন্য এটার কোনো পরিবর্তন হয় নাই। তারপর দে সেম, এটা কোনো পরিবর্তন হয় নাই। এখানে ইজ বি আছে, বি মানে কি দেখো এখানে ইয়ার্স অ্যাগো মানে অতীতের কথা, সেক্ষেত্রে অতীতের কথা হইলে ওয়াজ, আর বর্তমানের কথা হইলে সেক্ষেত্রে আমি এখানে বসাবো ওয়াজ, ঠিক আছে, আর বর্তমান হলে ইজ। আচ্ছা এখানেও সেম এভরিওয়ার আল্লাহ, এভরিওয়ার আল্লাহ সব জায়গায় আছে, এটা চিরন্তন সত্য কথা, তো এটা প্রেজেন্ট টেন্স, আল্লাহ ইজ এভরিওয়ার, আল্লাহ সব জায়গায় আছে। তো এই তো এইভাবে এটার তোমার কি ওয়ান অফ দ্য মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের মধ্যে একজন ইজ অ্যান হনেস্ট পারসন, এই তো আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। তো তোমাদের এই সালে যে কোশ্চেনটা থাকবে সেটা এইভাবে থাকবে, এবং এখানে দেখো প্রথমে গ্যাপ আছে, গ্যাপ থাকার কারণে তুমি প্রথমে কি লিখবা, প্রথমে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে তুমি এখানে উত্তরটা করবা এটার সাথে কি করবা আইএনজি ফর্ম করবা, এটার সাথে কি করবা তুমি এখানে বসিয়ে নিয়ে আইএনজি ফর্ম যুক্ত করে দিবা, এটার উত্তর হয়ে যাবে। তারপরে যদি তুমি খেয়াল করো এখানে যদি খেয়াল করি এটা আমি উত্তর করছি, আমি একটা কালার করে দেবো একটা, তো আমি এখানে একটা কালার করে দিচ্ছি। তারপর এখানে দেখো উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টুর পরে যদি গ্যাপ থাকে, উইথ এ ভিউ টুর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা কি হয় আইএনজি ফর্ম হয়, তার মানে এটাকে আমি কপি করে নিব, নিয়ে আমি এখানে সেকেন্ড উত্তরটা এটা লিখে দেবো, আইএনজি ফর্মের উত্তরটা লিখে দেবো, ঠিক আছে, এটা আইএনজি উত্তর শেষ। তারপর একটা যদি দেখি আরও কিছু আছে যেগুলোর মনে করো ইয়ে হয়, আমরা যদি খেয়াল করি এখানে বাই গেল, আচ্ছা এখানে বাই আছে, বাই থাকলে কি ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, বাই থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি ফর্ম, তাহলে আমি এখানে এটাকে কালার হচ্ছে না কেন, আচ্ছা সেক্ষেত্রে আমি এটাকে কালার করে নিচ্ছি। এবং এই গেট আছে যেহেতু বাইয়ের পরে কি আছে, বাইয়ের পরে ভার্ব আছে, তাই এর সাথে কি হবে গেটিং হবে, আইএনজি ফর্ম হবে, আচ্ছা উত্তর শেষ। তারপর দেখবো আর কার সাথে আইএনজি ফর্ম হয়, আচ্ছা মোটামুটি আর কেউ নাই। ও এই যে এখানে আর আছে, আর এর পরে অ্যামিজার ওয়াজার পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে কি সেটা আইএনজি ফর্ম হয়, তার মানে এটা হবে কি আমার আইএনজি ফর্ম উত্তর হবে, তো আমি এখানে এর সাথে আইএনজি যুক্ত করে দেবো, উত্তর শেষ হয়েছে। আচ্ছা এরপরে দেখবো কি কোনগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে তার কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি প্রথমটায় মডেল অক্সিলারি ভার্ব নাই, তো এখানে যদি দেখি নাই, ঠিক আছে, এখানে এটাতে দেখো মডেল অক্সিলারি ভার্ব আছে, তো যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে যে ক্যান, ক্যান একটা কি এটা আমি আরেকটা কালার নিচ্ছি, ঠিক আছে, এই কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, তো এটা নিচ্ছি, যেহেতু এটা ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, মডেল অক্সিলারি ভার্বের পরে গ্যাপের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটাই সঠিক উত্তর, ঠিক আছে, তার মানে এটাই সঠিক উত্তর, তো আমি এটাকে উত্তরে ছেড়ে দিলাম, উত্তর হয়ে গেল। তারপর দেখবো আর কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, যদি খেয়াল করি আর মডেল অক্সিলারি ভার্ব নেই, এটা মোটামুটি একরকম উত্তর হইল আমাদের। এর পরবর্তীতে আসি, প্রথম যে গ্যাপটা আছে লেখা আছে টিচার, এই টিচার কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ একজন শিক্ষককে বোঝাচ্ছে, একজন হলে থার্ড পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে টিচার্স উত্তর শেষ। তাহলে আমরা এটাও উত্তর করলাম আরেকটা নিয়মে, তো আমি এটাকে আরেকটা কালার করে দেবো, ঠিক আছে, এটাকে যেহেতু আমি আরেকটা নিয়মে করেছি এটার কালারটা আমি আলাদা করে দেবো। আচ্ছা তারপরে তুমি আর এখানে উত্তর হয়ে গেছে, এটার উত্তর হয়ে গেছে, এটার উত্তর হয়ে গেছে, এইটা দেয়ার স্টুডেন্টস, তো এখানে দেয়ার স্টুডেন্টস আছে এবং এখানে নাও আছে, নাও থাকলে কি করতে হয়, নাও থাকলে এর সাথে ভার্ব প্লাস আইএনজি, তাহলে দেয়ার স্টুডেন্টস আর এবং লার্নিং, এই লারের সাথে তুমি আইএনজি যুক্ত করে দিতে পারো, লার্নিং উত্তর শেষ। তো এইভাবে যদি করো আসলে তোমাদের জন্য কঠিন কিছুই না। তারপরে একটা কথা আছে যে এইগুলো আমি তোমাদেরকে যেগুলো বুঝালাম মোটামুটি একটা টেকনিক যতটুকু বুঝানো সেটুকু বুঝালাম, কিন্তু তোমাদের যদি কোশ্চেনটা যেহেতু এই বছরের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং একটু সহজ হওয়ার কথা, তো
তো যদি এইরকম ভাবেই প্রশ্ন থাকে যে এরকম একটা উপরে গ্যাপ থাকবে এবং নিচে তোমাদের এরকম দেওয়া থাকবে, যদি এরকমই থাকে সেক্ষেত্রে তোমাদেরটা একটু তুলনামূলক কঠিন হবে। কেননা যদি কোশ্চেনটা এরকমভাবে লাস্টে যেরকম দেখালাম যে কোশ্চেনটা এরকমভাবে যদি সাইডে দেওয়া থাকে, যেহেতু তোমাদের প্রশ্নের চেঞ্জ থাকছে, অনেক চেঞ্জ আসতে, তো এই চেঞ্জটা আসতে পারে। যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি খুব অনায়াসে উত্তর করতে পারবা, কিন্তু এরকম দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে, রুলসের সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, নিয়ম জানতে হবে, অর্থ জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে যখন আমরা আমাদের কোর্স লার্ন করব, তোমাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে ল্যান্ড করব। তো যখন আমাদের কোর্সগুলো ল্যান্ড করব তোমরা অবশ্যই সেখান থেকে ক্রয় করে নিবা। এবং আমাদের কোর্সে সংযুক্ত হয়ে গেলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট, প্রত্যেকটা এই গ্রামাটিক্যাল কও প্রত্যেকটা এক থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট হাতে ধরে ধরে, তোমাকে হাতে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে লাইভলি তোমার সাথে কথা বলে বলে তোমার যে সমস্যা আছে সেগুলো বুঝে বুঝে আমরা তোমাদেরকে সমাধান করে দেব। প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট, প্রত্যেকটা ফার্স্ট পেপার, প্রত্যেকটা পার্ট খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সেই কোর্স ল্যান্ড হতে চলেছে। তো যদি আমরা কোর্সটা যখন ল্যান্ড করব অবশ্যই তোমরা সংযুক্ত হয়ে যাবা। আপাতত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো। সবাই ভালো থাকবে আর সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।